হ্যালো এভরিওয়ান, আমরা আছি ইটালির ভেনিস শহরে, যে শহরের কোনো ইন্ট্রোডাকশন হয়তো আপনাদের দেওয়া লাগবে না। সো আজ এই ভিডিওতে আমরা ইটালির ভেনিস শহরটা ঘুরে ফিরে দেখব। So address the train station Venezia San Lucia. So আর দেখুন ভিউ। আমরা যেহেতু রোম থেকে ট্রাভেল করছিলাম ভেনিসের দিকে, তো আমরা বাসে করে তারপর ট্রেন ধরে তারপরে ভেনিসে পৌঁছাই। তা আমাদের টোটাল টাইম লেগেছিল প্রায় 7 থেকে 8 আওয়ার্সের মতো। ট্রেন স্টেশনের পাশে একটা ক্যাফে ছিল, ওই ক্যাফেতে বসে আমরা টুকটাক ব্রেকফাস্ট করে নিলাম। ভেনিস হচ্ছে বেসিক্যালি একটা আইল্যান্ড, যেটা সমুদ্রের একদম মাঝখানে একটা কাদাওয়ালা জায়গায় অনেকগুলো কাঠ দিয়ে বানানো হয়েছিল অনেক বছর আগে। এই বোটগুলো নাইস, এই প্রাইভেট বোটগুলো। একটা ইন্টারেস্টিং কথা হলো, ভেনিসে কিন্তু অনেক অনেক বছর আগে পানি অথবা নৌকা ছাড়া যাওয়াই যেত না। পরে প্রায় 150 বছর আগে এখানে একটা ব্রিজ বানানো হয়, যেখান দিয়ে শুধু ট্রেন যেত। তারপরে আস্তে আস্তে একটা রোডও বানানো হয়, যেখান দিয়ে এখন বাসে আসা যাওয়া করা যায়। বা আপনারা যখন ভেনিসের মূল শহরে পৌঁছাবেন, তখন অ্যাকচুয়ালি কোনো গাড়ি অ্যালাউড না, সাইকেলও অ্যালাউড না। শুধুমাত্র পায়ে হেঁটে অথবা ওয়াটার ট্যাক্সি দিয়ে জায়গায় জায়গায় আপনারা ঘুরতে পারবেন। Magnum is from here actually. হাঁটার সময় আম্মু হঠাৎ করে বলছিল এই রাস্তাগুলো দেখতে নাকি ঢাকার ওল্ড টাউন গ্যান্ডারিয়ার গলিগুলোর মতো দেখতে। হ্যাঁ, আসলে ওরকমই লাগছে। আর এই গলির মধ্যে দিয়ে যাওয়ার সময় যে আমাদের কতবার পথ হারানো হয়েছে তা তো বলারই বাইরে, কারণ গুগল ম্যাপ একটু কাজ করছিল না। রাস্তাগুলো একদম পানির পাশেই সবগুলা। অন্য বিমান আছে যেগুলো কিন্তু বাসা বাড়ি, এগুলা বোট দেওয়া যায় আর কিরকম আছে। আর ভেনিসে প্রায় 170টার বেশি ক্যানেল আছে আর 400টারও বেশি ব্রিজ আছে। সো আপনারা নৌকা দিয়ে ইজিলি ঘোরাফেরা করতে পারবেন। already day trip খুলছে, so day trip এই বিভিন্ন জায়গায় ঘুরবো বোট দিয়ে। আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড ক্যানেলের উপর দিয়ে। আর এই গ্র্যান্ড ক্যানেলের উপরই কয়েকটা জনপ্রিয় ব্রিজ আছে, ওটার মধ্যে একটা হচ্ছে রিয়ালতো ব্রিজ। ভেনিসে যেহেতু আর কোনো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম নেই, সবাইকেই কিন্তু এই নদীপথেই যাতায়াত করতে হয়। পুলিশ বলেন, পোস্টাল সার্ভিস বলেন, ফুড ডেলিভারি বলেন, সবাই কিন্তু এই সেম নদীপথই ইউজ করে। ইন্টারেস্টিং না?
আর ভেনিসটা যেহেতু পুরা শহরটাই পানির উপরে, এজন্য এটাকে পৃথিবীর একমাত্র ভাসমান শহর বলা হয়। হাঁটতে হাঁটতে চলে আসলাম ভেনিসের আর একটা পপুলার প্লেসে, আর এই পপুলার প্লেসটার নাম হচ্ছে সেন্ট মার্কো স্কোয়ার। এই বোর্ডগুলো নাই। আর এই সেন্ট মার্কো স্কোয়ারকে বলা হয় ভেনিসের ঐতিহাসিক, পলিটিক্যাল এবং রিলিজিয়াস সেন্টার। আর এখানে ঢুকলে আপনারা একপাশে দেখতে পারবেন একটা বিখ্যাত চার্চ, যেটার নাম হচ্ছে সেন্ট মার্কোস বেসিলিকা, আর অপর পাশে দেখতে পারবেন একটা 300 ফুট উঁচু বেল টাওয়ার, যেটা অলমোস্ট 1200 বছর আগে বানানো হয়েছিল। আর এই ভেনিস ছিল ইউরোপের সবচেয়ে ধনী বা বড়লোক শহর অনেকশো বছর ধরে। কোনটা কত উঁচু? অনেক নাইস। আর আপনাদের দেখাই আম্মু কি করতেছে? একসাথে দাঁড়ায় আছে জাস্ট একটা মিডল একটা জায়গা। আমাদের অনেক ইচ্ছা ছিল গান্ডোলাতে উঠে ভেনিসটা ঘুরে ঘুরে দেখার, বাট সেটা আর হয়ে উঠলো না। ইনশাল্লাহ নেক্সট টাইমে গেলে ডেফিনেটলি গান্ডোলা রাইডটা মাস্ট। আর যেহেতু গান্ডোলাতে উঠতে পারিনি, এই জন্য আমরা সবাই মিলে এক এক করে পিকচার তুলে নিচ্ছিলাম। আর এই ছিল আমাদের ভেনিসের ছোট্ট ট্রাভেল ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। What's up?